এই মেলায় কেন হয় এত লক্ষ মানুষের ভিড়? তো বাঁকুড়া এমন একটা জায়গা আর এমন এখানকারের কালচার যেটা সারা বিশ্ববাসীর ঐতিহ্যের দরবার হয়ে দাঁড়িয়েছে। তারই এক বিখ্যাত মেলা হচ্ছে মুড়ি মেলা। তবে শোনা যায় এই যে মিলন মেলা বা মুড়ির মেলায় এখানে আসলে নাকি প্রচুর বন্ধু বান্ধবী হয়। 4 থেকে 5,000 কিলো মুড়ি, সাথে প্রায় 1 থেকে 1.5 লক্ষ চপ তারা এই উৎসবে এসে খাওয়া দাওয়া করেন। তো ভিড়টা দেখে বুঝতে পারছেন, এইভাবেই পাহাড়ের টিলার ওপর থেকে আমাদের নিচে ওই নদীতে নামতে হবে। কি আছে এই মুড়ি মেলার ইতিহাস, কবে কবে পালিত হয় এই মুড়ি উৎসব এবং আসবেন কিভাবে? গুড মর্নিং ফ্রম ছাতনা। অ্যাকচুয়ালি এটা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত ছাতনা রেলওয়ে স্টেশন। দেখতে পারলেন এখানে আমরা অলরেডি নেমে গেছি, আর নামিয়েছে কিন্তু আমাদের 4টের সময়। ট্রেনটা অ্যাকচুয়ালি যেই টাইমে ছিল সেই টাইমে নেমেছে। তো এটাই কিন্তু আমাদের প্রাচীন মহাভারতের শূন্য ভূমি নামে পরিচিত ছিল, যেটা অস্ট্রিক ভাষায় লার বা রার বা লাল মাটির দেশ নামে খ্যাত। তো সেখানে আমি অলরেডি আছি। আর এখানে এই বাঁকুড়ার সম্বন্ধে বলতে গেলে প্রচুর প্রাচীন ঐতিহাসিক বিষয়গুলি রয়েছে এবং প্রচুর জিনিসপত্র রয়েছে। তার মধ্যে আর একটা বলি, এবং এই বাঁকুড়া সম্বন্ধে আমি আরও আপনাদেরকে জানাবো। যেমন রয়েছে এখানে জয়রামবাটিতে মা শারদা দেবীর জন্মস্থান। তো এরকম আরও অনেক কিছু রয়েছে। যে সময় মল্ল রাজারা ছিল তাদের আমলে তৈরি টেরাকোটার যে মন্দির, সেটাও রয়েছে এখানে। তো চলুন এবার আমরা ছাতনা স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে কি গাড়ি অ্যাভেলেবেল আছে তাই নিয়ে আমি আপনাদেরকে ভারতের তথা সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক বিখ্যাত যে ঐতিহ্যবাহী কালচার, সেই কালচারের সাথে পরিচিতি করিয়ে দেব এবং দেখাবো সেখানকারের কালচার এবং সেখানকারের সংস্কৃতি কিভাবে এই মেলাটাকে বছরের পর বছর উদযাপিত হয়ে আসছে। তো আমিও ভীষণ এক্সাইটেড, জীবনের প্রথমবার আসলাম এরকম এক ঐতিহ্যপূর্ণ মিলন মেলাতে। তো চলুন এবার স্টেশন থেকে আমরা বেরোচ্ছি। আর এটা হচ্ছে ছাতনার টিকিট কাউন্টার, দেখুন। আর সামনে রয়েছে একটা বিশাল মাঠ, এখানে টোটো রয়েছে, পার্সোনাল কিছু গাড়ি আছে এবং ম্যাজিক গাড়ি রয়েছে। তো এখান থেকে যেহেতু আমাদের দূরত্বটা মাত্র 8 কিলোমিটার, আমাদেরকে যেতে হবে এখানকার যে বিখ্যাত গ্রাম কেঞ্জাকুড়া বলা হয়, সেই কেঞ্জাকুড়া গ্রামে কিন্তু বসে এই বিখ্যাত মুড়ির মেলাটা। তো প্রচুর জায়গা থেকে প্রচুর মানুষ তারা অলরেডি চলে এসছে এবং পার্শ্ববর্তী যত জেলাগুলো আছে সেখান থেকেও কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘটে এই মেলায়। তো এখান থেকে কিন্তু আপনাদের যদি যেতে চান তাহলে রিজার্ভ করতে হবে, যেহেতু অনেক সকালে নামায়। আর 4-5 জন যদি হন সুবিধা হবে, কিন্তু যদি সিঙ্গেলে শেয়ারে যেতে চান তাহলে একটু ওয়েট করতে হবে। তো আমরা সামনে 5 মিনিট হেঁটে আসছি রাস্তার দিকে, হেঁটে এসে এখান থেকে কিন্তু আমরা শেয়ারে গাড়ি পেয়ে যাব। তো চলুন গিয়ে বাঁকুড়া সম্বন্ধে এবং এই মেলার যে তাৎপর্য কতটা সেই সমস্ত বিস্তারিত জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো আমরা টোটো পেলাম। অ্যাকচুয়ালি এখানে টোটোতে 50 টাকা করে মাথা পিছু, যেহেতু বছরে একটা দিনই অনুষ্ঠিত হয় মেলাটা, তাই কিন্তু আর রিজার্ভ করলে ভাড়াটা একটু বেশি লাগবে। তো ওখান থেকে একটু বেশি পড়বে, আর একটু রাস্তার সামনে আসলে কম পড়বে। তো চলুন উঠে পড়ি। টোটো আমাদেরকে নামিয়ে দিল কেঞ্জাকুড়া হাই স্কুল মোড়। তো এখান থেকে নেমেই এই যে বাদিকে একটা রাস্তা চলে গেল, এখান থেকে সবার যেতে হবে এই মুড়ির মেলায়। তো মুড়ির মেলা কবে কবে বসে এটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। এটা শুধুমাত্র সারা বছরে একটা দিনই হয়, মাঘ মাসের 4 তারিখ। তো এই মেলায় নাকি প্রায় 4 থেকে 5,000 কিলো মুড়ি, সাথে প্রায় 1 থেকে 1.5 লক্ষ চপ তারা এই উৎসবে এসে খাওয়া দাওয়া করেন সেই নদীর চরে। তো চলুন আমি দেখাই, সেই গলিতে অলরেডি ঢুকে গেছি। আমি সাথে সাথে যাই এবং দেখাই যে কতটা ভিড় হয় এই মেলায়। তবে শোনা যায় এই যে মিলন মেলা বা মুড়ির মেলায় খুব সুন্দর একটা ঐতিহ্যপূর্ণ ব্যাপার। সেটা মিলন মেলা এই কারণেই নাম যে প্রচুর পরিবার মানুষের সাথে সংযোগ হয়, আত্মীয়দের সাথে মিলবন্ধন হয়, এবং কিন্তু এখানে আসলে নাকি প্রচুর বন্ধু বান্ধবী হয়। তো চলুন দেখা যাক। তো দেখুন কতটা ভিড় হয়ে গেছে, রাস্তার দুপাশে প্রচুর দোকান বসেছে, এতটা ভিড় ভাবা যাচ্ছে না। আর আমি মেলা প্রাঙ্গণের সামনের দিকে যাচ্ছি, এপাশে প্রচুর অ্যাক্টিভিটির জিনিসপত্র বসেছে, আর সামনের দিকে দেখুন কত মানুষ যাচ্ছে, কত মানুষ।
দেখুন এই একটা কি সুন্দর দোকান দেখাচ্ছি। গাড়ি রাখার জায়গায় কত গাড়ি দেখুন, অলরেডি হাজার হাজার গাড়ি হয়ে গেছে। কি পরিমাণে গাড়ি রেখেছেন। তো ধানের থেকেও এই গাড়ি রাখার বিজনেসেই একদিনে বেশি ইনকাম হবে তাদের। কত করে নিচ্ছেন এগুলো? 10 টাকা। কি সুন্দর দেখুন, বেশ সুন্দর। হাওয়াতে ঘুরবে তাই না? এরকম এরকম করলে বেরিয়ে যাবে নাকি? এই দেখুন, ও বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর। ধন্যবাদ। 10 টাকা করে, তাই তো? বাচ্চা কাচ্চারা কিনে নাকি? আপনারা ভাবতে পারছেন এই ঐতিহ্যবাহী মেলায় মুড়ি খাওয়ার জন্য দ্বারকা নদের তীরে এতটা ভিড় হতে পারে। দেখুন কি পরিমাণে ভিড়, কি ভিড়। মানে শুধু এই গ্রাম না, পার্শ্ববর্তী কিছু রাজ্য এবং কিছু ডিস্ট্রিক্ট সেখান থেকেও মানুষজন আসছেন। কি পরিমাণে ভিড়। এ দেখুন, দেখুন কি সুন্দর সেজে তারা যাচ্ছেন মেলার মধ্যে, এই মেলার আনন্দ নিতে। তো আরও কাতারে কাতারে মানুষ আসছে। দেখুন আমি দেখাচ্ছি, এই রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছে, এত মানুষ আসছে। তো বুঝতে পারছেন এরকম ভিড় হয়। আমি নিজে যেহেতু প্রথমবার এসেছি ওর জন্য এক্সপিরিয়েন্স করতে পারছি, বেশ ভালো অনুভূতি এটা। চলুন মেন রাস্তাটায় দেখুন এখন কতটা ভিড় বেড়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা ভিড়। পুলিশ মোতায়েনও রয়েছে এবং আমি এই সাইডের দিকে দেখাচ্ছি, দেখুন কতটা লাইন রয়েছে পেছনে। আর এটা হচ্ছে মেলা প্রাঙ্গণের মধ্যে বা দ্বারকেশ্বর নদের মধ্যে যাওয়ার যে গেটটা সেটা। তো প্রচুর মানুষের ভিড় বেড়ে গেছে। অ্যাকচুয়ালি এসেছিলাম অনেক সকালবেলায়, তখন এতটা ভিড় ছিল না। আমার ভাবার বাইরে ছিল যে অ্যাকচুয়ালি এত মানুষ হতে পারে বাঁকুড়ার মতন এরকম ঐতিহ্যবাহী মেলায়। কত কিছু নিয়ে যাচ্ছেন, প্রচুর মানুষ আসছেন। তো চলুন, এতটা ভিড় হয়ে গেছে, এবার আমি আমার মেলার ভেতরে ঢুকে মেলার অ্যাম্বিয়েন্সটা কেমন সেটা দেখাই। দেখুন কত কাতারে কাতারে মানুষ এই মেলার মধ্যে প্রবেশ করেছেন, কতটা ভিড় হয় বাঁকুড়ার এই মুড়ি মেলায়, দেখাচ্ছি চলুন। তো এখানে রয়েছে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি, দেখুন কি সুন্দর এই দৃশ্য। বাচ্চারা এসে মেলার বিভিন্ন ধরনের খেলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারবে, তার জন্য এই করা হয়েছে। আর এইটা হচ্ছে প্রসাদ বিতরণের লাইন, দেখুন কতটা সুন্দরভাবে সাজানো রয়েছে যাতে ভিড় না হয়। তো কত মানুষ আসছেন দেখুন এই মেলাটায়, বেশ সুন্দর, বেশ সুন্দর। আর ওই পাশের দিকে রয়েছে মেলার প্রসাদ। তো অ্যাকচুয়ালি যারা এই মেলাতে আসবেন তারা বিনা পয়সায় এই প্রসাদটা গ্রহণ করতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে রান্নাটা হচ্ছে। তো জিনিসপত্র দেখে বুঝতে পারছেন এই মেলাটার তোড়জোড় কতটা, কত কিছু রান্না হচ্ছে এই মেলা উপলক্ষে। যারা আসবেন তাদেরকে এই সমস্ত জিনিস খেতে দেওয়া হবে এই কমিটির পক্ষ থেকে। কি সুন্দর দেখুন। আর এই যে প্রসাদটা তৈরি করা হচ্ছে, এই প্রসাদের এই কড়াইয়ের বড় বড় পাত্রগুলোতে তুলে এখান থেকে কিন্তু দেওয়া হবে। তার জন্য দেখুন বাঁশের ব্যারিকেড দিয়ে লাইন করা আছে। মানে যেহেতু প্রায় 1 লক্ষ কি 2 লক্ষর কাছাকাছি ভিড় হয় এই মেলাটায়, তার জন্য তাদের যাতে এই প্রসাদ নেওয়ার যে সিস্টেমটা সেটা একটা কন্ট্রোলে আনতে পারে, তার জন্য এটা করা। অ্যাকচুয়ালি বাঁকুড়ায় কিন্তু আরেকটা জিনিসও বিখ্যাত, সেটা হচ্ছে ডোকরা শিল্প। এটা কি ডোকরা শিল্পেরই অংশ এগুলো যে তৈরি করে নাকি? ইমিটেশন মেয়েদের সাজার জিনিসের? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ডোকরা শিল্পের কোনো কিছু ওঠে না আপনাদের এখানে? এখানে না থাকার মতো সব কিনে আনি ব্যবসা। ও আচ্ছা, এখানে কোনো শিল্পী যে তৈরি করে এসব কিছু নয়। আমরা যেমন এইসব লুজ মাল নিয়ে এসে ঘরে ফিটিং করে হয়তো তৈরি করি, এইটাই। ও আচ্ছা, মাল আমরা কিনে নিয়ে আসি। তাহলে অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা ইনফরমেশান জানিয়ে রাখি, এই বাঁকুড়ায় কিন্তু মানে সারা ভারত বিখ্যাত একটা শিল্প আছে যাকে বলা হয় ডোকরা শিল্প। মানে বিভিন্ন ধাতু দিয়ে গয়না বা শোপিস তৈরি করে, আপনারা হয়তো দেখেছেন। তো সেই ডোকরা শিল্প কিন্তু এই বাঁকুড়াতেই বিখ্যাত, তার একটা গ্রাম আছে। দেখুন এখানে পাথরের তৈরি কত কিছু জিনিস বসেছে, প্রদীপ রয়েছে, তারপর ছোট ছোট বাটিগুলো রয়েছে, এখানে বেলনিগুলো রয়েছে, কি সুন্দর চন্দন ঘষার জিনিস রয়েছে। এগুলো সমস্ত পাথরের তৈরি। শুধু এই না, পাথরের তৈরি দেখুন থালা বিভিন্ন ধরনের কালারের রয়েছে। এই থালাগুলো এখন সাজানো হচ্ছে। আর ওখানে দেখুন, তো দেখুন এটা দেখে বুঝতে পারছেন শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়েই তৈরি হয় না আপনাদের এই জিনিসগুলো? মানে আপনারা নিজেরা তৈরি করেন? তৈরি করে নিজেরাই রং করেন, তাই তো? দেখুন এগুলো নিয়ে এসে তাদের হাতের জিনিস কত সুন্দর করে ডিজাইন করেছেন তারা। আচ্ছা, আপনাদের এই প্রত্যেকটা স্টল বা দোকান দেওয়ার জন্য নির্ধারিত কোনো একটা টাকা তো দিতে হয় মনে হয় কমিটিকে? কত টাকা করে দিতে হয়? কত টাকা? 300 টাকা আপনার এই দোকানটার জন্য, তাই তো? মানে যার যত বড় দোকান তার তত বেশি টাকা। ও আচ্ছা আচ্ছা। ভিড় দেখুন, কত লাইন পড়েছে দেখুন। ট্যাটো করছে সবাই, ট্যাটোর দোকান একটা। আর দেখুন মেলাটার মধ্যে কতটা ভিড় হয়ে গেছে, কত মানুষের ভিড়, কত মানুষের ঢল নেমেছে।
দেখুন ওই হচ্ছে গেট থেকে আরো কত মানুষ আসছে। আর মেলাটা দেখুন, এই মাঠটা কত বড় বিশালতা তার, প্রচুর মানুষ, তারা দলে দলে আসছেন এই মেলার মধ্যে। চারিদিকে আছে শাল বাগান, দেখেছেন তো। এর ভেতরের যে মেলাটা কতটা জমজমাট হয়ে উঠেছে দেখুন, কি পরিমাণে জমজমাট হয়েছে, এবং প্রচুর মানুষ দেখুন, প্রচুর মানুষ কেনাকাটা করছেন, বিভিন্ন মানুষ ওদিকে যাচ্ছেন, মন্দিরের চত্বরে রয়েছে। এবং সব থেকে মানে বিশেষ আকর্ষণ যেটা এই মেলার, সেটা হচ্ছে এই মেলার ভেতরের যে প্রাঙ্গণে যেখানে কেনাকাটা হয়, এই দোকানপাটগুলো বসেছে, দোকানিরা বসেছে, এখানে কিন্তু খুব কম মানুষ থাকে। সবাই যারা থাকেন তারা সবাই দ্বারকেশ্বর নদের তীরে গিয়ে মুড়ি মেলাটা উদযাপন করেন, তো ওর জন্য এখানটা একটু ভিড় কম থাকে। তো চলুন, তো মেলার ভিতর থেকে দেখুন কাতারে কাতারে মানুষ আসছেন, প্রচুর মানুষ আসছেন। আপনারা কোথা থেকে এসছেন? জঙ্গলমহল থেকে, ঝাড়গ্রাম, ও শিমলিপাল থেকে। ও আচ্ছা আচ্ছা, দেখুন কত দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আর ভিড়টা একবার দেখুন, এখানে একটু ওয়েট করে যেতে হবে। দেখুন কতটা ভিড় হয়েছে, তো ভিড়টা দেখে বুঝতে পারছেন। এইভাবেই পাহাড়ের টিলার ওপর থেকে আমাদের নিচে ওই নদীতে নামতে হবে। চলুন, তো দেখুন মেলায় প্রবেশ করছি, আর ভিড়টা দেখুন কাকে বলে। এই হচ্ছে মেলার ভাইব, এটাই হচ্ছে বিখ্যাত বাঁকুড়ার মুড়ি মেলা। কতটা ভিড় দেখে বুঝতে পারছেন, কি পরিমাণে ভিড়, কত মানুষের ঢল। দেখুন লক্ষ লক্ষ মানুষ এই নদের তীরে মুড়ি মেলাটা উৎসব পালন করে, এবং এই নদীরই কিন্তু জল খায়। চলুন মেলার ভিতরে গিয়ে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত রূপে দেখাচ্ছি। তো বাঁকুড়ার বিখ্যাত প্রচুর কিছু আছে, তার মধ্যে যেমন রয়েছে মল্ল রাজাদের টেরাকোটার মন্দির, এমনকি বাঁকুড়ার বিখ্যাত শুশুনিয়া পাহাড় ও বিহারীনাথ পাহাড়। তো শুশুনিয়া পাহাড় আপনারা অনেকে ট্রেকও করতে পারেন। তাছাড়া বাঁকুড়ার আরও একটা জিনিস বিখ্যাত, সেটা হচ্ছে বাঁকুড়ার যে বালুচুরি শাড়ি, সেই শাড়ির উপরে রামায়ণ মহাভারত, যে আমাদের ধর্মগ্রন্থ, সেই রামায়ণ মহাভারতের চিত্রটা অঙ্কন করে বিশ্বব্যাপী একটা খ্যাতি লাভ করেছে। তো এখন আমি আছি দ্বারকেশ্বর নদীর পুরো মাঝ বরাবর, যেখানে কিন্তু চর পড়ে এরকম, এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাল বালি, মানে ঘর তৈরি করার যে বালি, সেই বালিটা, আর তার উপর দিয়ে যে জলটা যাচ্ছে না, সেই জলটা একদম স্বচ্ছ, মানে পান করার। তো এই বাঁকুড়াতে রয়েছে সব থেকে ফেমাস যে একটা জায়গা, সেটা কিন্তু আমাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। তার সম্বন্ধে একটু বলে নিই। সেই দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ হচ্ছে কংসাবতী ও কুমারী নদী, তার সঙ্গমস্থলেই রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। সে জায়গায় কিন্তু একটা ছোট্ট সুন্দর পর্যটন কেন্দ্র করে উঠেছে। আপনারা যদি বাঁকুড়া ভ্রমণ লিস্টে রাখেন তাহলে অবশ্যই সেখান থেকে ঘুরে আসবেন। তো অ্যাকচুয়ালি এখানে সবাই এইভাবেই পার হয়, আমাকেও তাই এইভাবে পার হতে হচ্ছে। দেখুন কি পরিষ্কার, কি স্বচ্ছ জল, দেখুন দেখুন সবাই এইভাবে পার হয়েছে। দেখুন জলটা বেশ ঠান্ডা, সুন্দর করে সাজানো হয়েছে। আচ্ছা এগুলো কি সব বাড়ির থেকে নিয়ে আসেন নাকি? না মানে কিনে বাড়ির থেকেই আয়োজন করে এটা নিয়ে আসেন, তাই তো? আচ্ছা কি কি দেবেন এর মধ্যে? মানে যা আছে সব দিয়ে দেবে, তারপর পুরো মাখাবেন? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এই উৎসবটা আপনাদের মানে আপনারা কি পুরনো কাহিনীটা জানেন, যে কি কারণের জন্য পালিত হয়? জানেন না, তাই তো? এখানে জানেন তো সঞ্জীবনী আশ্রম রয়েছে। আমার শোনা কথা, অ্যাকচুয়ালি ওই আশ্রমেই নাকি একজন সাধু বাবা ছিলেন অনেক আগে, সেই নাকি প্রথমে সে দ্বারকেশ্বর নদীর তীরে বসে প্রথমে মুড়ি চপ খায়, এখানকার বিখ্যাত খাবার, তারপরে সাথে কিছু মানুষও নেয়, তারপরের থেকে আপনাদের এই যে একেবারে ভারত বিখ্যাত যে মেলাটা, মুড়ির মেলা নামে বিখ্যাত বাঁকুড়ার, তারপর চালু হয়েছে। এটা আমার মানে শোনা কথা আর কি। দেখুন কি সুন্দর করে সাজিয়েছেন এনারা। দেখুন এখান থেকে জল তোলা হচ্ছে। দাদা জল বেরিয়েছে? এটাকে অনেকক্ষণ রাখতে হবে তারপর নাকি? দেখুন গর্তটা কতটা খোঁচা হয়ে গেছে। এই তিনটে বাচ্চা করছিল, তারপর পরিবারের লোক একটু সাহায্য করছে। অনেক বড় কিন্তু গর্তটা হয়েছে। আস্তে আস্তে মাটিটা ভেজা ভেজা ভাব শুরু হয়ে গেছে, এখনই উঠবে জল। বয়স্ক মানুষদের টিম এসছে। কোথা থেকে এসছেন আপনারা? বারদুড়িডাঙ্গা। দেখুন কাঠজুড়িডাঙ্গা। দেখুন মাখাচ্ছে, ভালো করে মাখান। এই হচ্ছে বাঁকুড়ার ঐতিহ্যপূর্ণ মুড়ি মেলা। দেখুন কত সুন্দরভাবে যত্ন করে মাখাচ্ছেন তারা। অ্যাকচুয়ালি যতক্ষণ ধরে আমরা মেলায় এসেছি ততক্ষণ মোটামুটি ফাঁকাই ছিল,
তো যত সময় যাচ্ছে না, এখন প্রায় 11টা বাজতে গেল, আর এখন আমি ভিড়টা কত হয়েছে দেখাচ্ছি। আমার পেছনে এই পাশেও দ্বারকেশ্বরের নদের পেছন দিকটায়ও আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি সামনের দিকটাও দেখাচ্ছি দেখুন। তো প্রথমে যে সময় প্রবেশ করেছিলাম সেই সময় মেলাটা অনেক ফাঁকা ছিল। তো এখন যত সময় ঘনিয়ে আসছে, মানে সন্ধ্যা নামবে যে সময়, সে সময় হয়তো আরও বেশি ভিড় হবে, কিন্তু এখন সময় প্রায় 11:30 মতো বাজে। আর ভিড়টা আমি দেখাচ্ছি দেখুন, কত মানুষের জমায়েত, কত মানুষ দেখুন। প্রচুর মানুষ মুড়ি খেতে এসছেন আর প্রচার করছেন যারা দূর দূরান্তে থাকেন তারা যেন বাড়িতে মুড়ি না খায়। দেখুন কত মানুষ মুড়ি খাচ্ছেন। আর একটা দেখুন, এই মুড়িটা সাজিয়েছে দেখুন। দাদা আপনারা কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? কোথা থেকে? ও আচ্ছা, বেশ সুন্দর সাজিয়েছেন, কত কিছু দিয়েছেন দেখুন এর মধ্যে। দেখুন কাকুর জল তোলা মোটামুটি হয়ে গেছে। এই জলটা কিছুক্ষণ থিতিয়ে, হ্যাঁ এটা আমরা খাবো। হ্যাঁ এটা থিতিয়ে তারপর খাবেন। এটা জলটা থিতিয়ে আমরা এই যে পরিষ্কার করব, পরিষ্কার করে পরে তারপর খাবো। তারপর খাবেন। দেখেছেন কেউ জল আনে না কিন্তু এখানে, সবাই এই জলটার উপরেই, এই দ্বারকেশ্বরের এই যে সবচেয়ে স্বচ্ছ যে জল, সেই জলের উপরেই তারা নির্ভর। এই মেলাটা কিন্তু এর জন্যই বেশি বিখ্যাত বা প্রসিদ্ধ। দেখুন কতটা ভিড় হয়েছে এখানে, বুঝতে পারছেন? প্রচুর মানুষ তারা এই মুড়ি মেলা উৎসবটাকে পালন করছেন। কত দূর দূরান্ত থেকে এসছেন তারা। এই দেখুন এই টিমটা দেখুন মহিলাদের কত বড়। আপনারা কোথা থেকে এসছেন? ও আচ্ছা, এখানেই বাঁকুড়ারই মানুষ আপনারা? বাহ, দেখুন কত মানুষ এখানে। দেখুন করতাল বিক্রি হচ্ছে, আর দেখুন এখানে বেলুন বিক্রি হচ্ছে, বাচ্চাদের কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। আরও দেখাচ্ছি, ওখানেও দেখুন মুড়ি খাচ্ছেন প্রচুর মানুষ। এই দেখুন এনারা কি সুন্দর সাজিয়ে নিয়ে বসেছেন, কি সুন্দর হইতে। দাদা কোথা থেকে এসছেন? কমলপুর থেকে, মানে বাঁকুড়ার মধ্যে? ও আচ্ছা, খুব ভালো লাগলো, কি সুন্দর দেখুন। ভালো আছেন আপনারা সবাই? খুব সুন্দর এই ঐতিহ্যবাহী মেলার এনারা উপভোগ করছেন, বেশ সুন্দর। দেখুন এখানে অনেক বয়স্ক মানুষেরা এসছেন, আর কতটা ভিড় হয়েছে দেখুন। আর এখানে এই মানুষদের মুড়িগুলো এখন মাখা হচ্ছে। দেখুন কত বড় জায়গাতে এনারা মুড়িটা মাখিয়েছেন। শুধু এখানে নয়, চারিদিকে রোগ হয়েছে। এখানে একটা ছোট পরিবার এসছেন, তারাও মাখাচ্ছেন। ও ওটা কি লঙ্কা? আপনি কোথা থেকে এসছেন? তাই? বাহ, ওই দেখেন মুড়ির মধ্যে রয়েছে এই যে এখানকার এই যে জায়গাটা মেলাটা হচ্ছে সেখানকার বিখ্যাত জিলিপি, তাই না? বাহ, খুব সুন্দর দেখুন। তো আমি আরো দেখাচ্ছি, দেখুন এখানে তো পুরো ভরপুর রয়েছে, প্রচুর মানুষ রয়েছে এখানে। দেখুন এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে তো দেখেছেনই, এখানে আবার এখানেও মাখিয়েছেন। দেখুন কতখানিক মাখিয়েছেন, বেশ সুন্দর। এখানে এনারা পুরো মাখিয়ে ভাতের মতো করে নিয়ে বসেছেন থালায়। আরও আছে দেখুন, প্রত্যেকটা জায়গায় তারা যে যেরকমভাবে মুড়িটা খাবেন সেইভাবে প্রেজেন্ট করেন, মানে ভেতরে তার ইনগ্রেডিয়েন্টস দেন। দেখুন মুড়ির মধ্যে এটা কি কাঁচা মূলো? মূলো মিষ্টি লাগে নাকি? ও আচ্ছা, বাহ, তুমি আনন্দ করছো তো, বেশ ভালো। প্রতি বছর আসো? না, এইবার প্রথম। ও আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। বাহ, পড়াশোনা করো তো? বাহ, খুব ভালো। ও আচ্ছা, দেখুন কতটা ভিড়। এখানেও রয়েছে প্রচুর মানুষ, তারা অনেকে জল নিয়ে এসছে। এবার অনেক মানুষ আছে জলটা ওখান থেকে নিয়ে থিতিয়ে তারপর খায়। দেখাচ্ছি দেখুন কত কত মানুষ এখানে এসছে। আরও ওই সাইডের দিকে আছে। যত দূরে যাচ্ছি তত মেলার কিন্তু বিস্তার বাড়ছে। দেখুন এখানে এখানে সাজানো হচ্ছে মুড়িটাকে, মূলো টুলো সমস্ত কিছু দিয়ে সাজানো হচ্ছে। কোথা থেকে এসছেন? দেখুন মুড়ির কালারটা কি করে দিয়েছেন, ধনেপাতা, মূলো, শসা, এই দিয়ে বেশ সুন্দর করে দিয়েছেন। গাজর, শসা সব আছে, সব লঙ্কা। তো এই উৎসবটা এনারা পালন করছেন। আর দূর দূরান্তে যা দেখা যাচ্ছে এদিকে তো আছেই, এমনকি ওই পাড়ের দিকেও কিছু মানুষ আছে, দেখাচ্ছি দেখুন। ওই পাড়ের দিকেও প্রচুর মানুষ রয়েছে, ওই পাড়ের দিকে রয়েছে। তারপর দেখুন এই পাশে দেখতে পাচ্ছেন, এখানে কিছু সিকিউরিটি মোতায়েন করা রয়েছে, দেখতে পাচ্ছেন পর্যবেক্ষণ করছে নদীর এই পাড়টা। আর এপাশে মানে ভিড়টা প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। দেখুন কতটা ভিড় হয়েছে, কতটা জমজমাট হয়ে গেছে এই মেলা, বুঝতে পারছেন? এই রোদ্রের মধ্যে এনারা বসে মুড়ি উৎসব পালন করছেন। অনেকে দেখবেন যে মুড়িটা খবরের কাগজে নিয়ে বড় ঢিপ করে, যেমন ওরকম পার্শ্ববর্তী কিছু জায়গায় আছে। কিন্তু আপনারা কি মুড়িটা ঢেলে এরকম বাটিতে, শালপাতার বাটিতেই নিয়েছেন, তাই তো? কোথা থেকে এসছেন আপনারা? পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে, পাশের ডিস্ট্রিক্ট। প্রতি বছর আসেন? বাহ, খুব সুন্দর।
এই এই ছোট্ট বাচ্চাটা প্রথমবার এসছো তুমি? প্রতিবার আসে? বাহ, কেমন লাগছে এই মুড়ি মেলা এসে? খুব সুন্দর। বাহ, খুব ভালো লাগলো। আপনাদের তো পুরুলিয়াও বিখ্যাত ছৌ নৃত্যের জন্য, হ্যাঁ। খুব সুন্দর লাগলো। বেশ সুন্দর করে এনারা মাখিয়েছেন। তবু ভিড় দেখুন, আস্তে আস্তে প্রচুর ভিড় বেড়েছে এবং প্রচুর মানুষ। আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে শুধু আমাদের যে এই ডিস্ট্রিক্ট এখানেই নয়, মানে বাঁকুড়া নয়, বাঁকুড়ার পার্শ্ববর্তী যত ডিস্ট্রিক্ট আছে এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সেই সমস্ত মানুষেরা আসেন এই মেলাটাকে উপভোগ করতে। এখানে রয়েছে এতটা ভিড়, তবু দেখুন এখনো কত মানুষ আসছে, কাতারে কাতারে মানুষ যোগদান করবেন এই মেলাতে। দেখুন প্রচুর মানুষ ওই উপর থেকে নেমে আসছেন, দেখে বুঝতে পারছেন কত মানুষের ঢল এই ভারতের বিখ্যাত মুড়ি মেলায়। তো কাকু নিয়ে এসছেন নারকল। দেখুন যারা মুড়ি মেলায় এসছেন অনেকে নারকল আনতে পারবেন না। কাকুর কি গাছের নারকল নাকু? না কাকু, কেনা। কেনা? কত করে বিক্রি করছেন? 10 টাকা পিস। মানে এই ছোট একটা চিল্কা 10 টাকা? হ্যাঁ বাহ, সব বিক্রি হয়ে যায়? হ্যাঁ। বাহ, বাড়ি কোথায় আপনার? আমার বাঁকুড়া। বাঁকুড়াতেই বাড়ি। দেখুন এইটা বাহ, 10 টাকা। ওইটা 10 টাকা, এই যে এই ছোট্ট পিসটা 10 টাকা। তো 10 টাকা মানে অ্যাকচুয়ালি মুড়ির মধ্যে নারকেল দিলে কিন্তু মুড়ির স্বাদটাই আলাদা হয়ে যায়। তার জন্য মুড়িতে নারকেল ভাজা আরও এছাড়া অনেক বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হয়। বিভিন্ন হকারেরা হকারিও করে এই মেলাটায়। বিকেল 5টা পর্যন্ত চলবে এই মেলাটা। দেখুন এই জলটা পরিষ্কার করে তুলছে, এটা খাবে তাই তো? আমাকে একটুখানি দাও তো, খেয়ে দেখি কেমন লাগে। তো অ্যাকচুয়ালি দাও, এই যে জলটা দেখছেন কতটা স্বচ্ছ, এটা আমি খেয়ে দেখি কেমন লাগে। বেশ ঠান্ডা আর সুন্দর, একদম স্বচ্ছ জল। তবে এইখানকার মানুষ কিন্তু বেশিরভাগ এই দ্বারকেশ্বর নদের জলটাই খায় মুড়ি মেলা এসে। দেখুন কত কিছু দিয়ে সাজানো, এখানে ভাজা নারকেল, ধনেপাতা, টমেটো, গাজর, মূলো, চপ, তারপর মিষ্টিও রয়েছে দেখতে পাচ্ছেন। আরও ভেতরে আরও কত কিছু রয়েছে, বাদাম, অন্যান্য কিছু, সেটা একেবারে না খেলে বোঝা যাবে না এবং ভেতরে যারা দিয়েছেন তারাই জানে। প্রচুর কিছু দেয় কিন্তু এনারা। দেখুন কি সুন্দরভাবে, এবং মেলাটা আস্তে আস্তে কিন্তু ভিড়ের পরিমাণটা ভীষণ বাড়ছে, ভীষণ। দেখে আপনারা বুঝতে পারছেন অ্যাম্বিয়েন্সটা। তো এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম মেলা প্রাঙ্গণের দৃশ্যটা, কত সুন্দরভাবে সেজে উঠেছে এই মাঠটা, যেহেতু পাশে শুশুনিয়া পাহাড়। তো এবার আমি দেখাচ্ছি যে সঞ্জীবনী আশ্রম, সেই আশ্রমটাকে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে হচ্ছে সঞ্জীবনী আশ্রম। দেখুন আশ্রমটা অনেক পুরনোই ছিল, অ্যাকচুয়ালি নতুন মেরামত করা হচ্ছে, কনস্ট্রাকশন করে নতুন রূপ দেওয়া হচ্ছে তার। অ্যাকচুয়ালি এই কাহিনীটা যদি বলতে হয়, মানে এখানকার লোককথা অনুযায়ী এখানে এক সাধু তিনি আসেন এই আশ্রমে। এই আশ্রমে যে সময় আসেন সেই সময় এখানেই বাঁকুড়ার বিখ্যাত যে খাবার মুড়ি চপ তিনি খেয়ে এখানে থাকেন এবং তারপর থেকে এবং সাথে কিছু মানুষকেও তিনি যোগ করেন, মানে আশ্রমে যারা আসে। তারপরের থেকে কিন্তু সেই প্রাচীন কাল থেকে চলে আসছে এই বাঁকুড়ার বিখ্যাত মুড়ি মেলা। যেতে যেতে এরকম ছোট ছোট বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। এটা কিন্তু বাঁকুড়ার বিখ্যাত এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন, টেরাকোটা ঘোড়া, এটা কিন্তু সারা বিশ্বব্যাপী মানে খ্যাতি রয়েছে টেরাকোটা ঘোড়ার। তার একটা ঐতিহ্যের জিনিস এখানে রাখা রয়েছে। দেখো এই পুরনো মন্দিরের ঐতিহ্য রয়েছে এখানে। এটা হচ্ছে হনুমান মন্দির, দেখুন কি সুন্দর। তো অ্যাকচুয়ালি এই যে সঞ্জীবনী মিলন মন্দির যেটা আমি আপনাদেরকে দেখালাম, এটা তো নতুন কনস্ট্রাকশন হচ্ছে আশ্রমটার। তো পুরনো যেটা সেটা কিন্তু হচ্ছে এইটা, দেখেছেন এখানে লেখা রয়েছে এই যে সঞ্জীবনী মিলন মন্দির। এখানে দেখুন প্রচুর এই যে শালপাতা রাখা রয়েছে, যেহেতু এটাকে মুড়িকে কেন্দ্র করেই মেলা, তাই কিন্তু এই শালপাতা রাখা রয়েছে, এর মধ্যে করেই সবাই মুড়ি খাবেন। দেখুন এখানে হচ্ছে কমিটির মানুষেরা, আর এই যে গাছতলায় নাম সংকীর্তন হয়, এখানে শ্রীকৃষ্ণ রাধা রয়েছে, কি সুন্দর। তো দেখলেন ভারতের এই বিখ্যাত মুড়ি মেলার ভাইব বা এখানকার কালচার বা এই বাঁকুড়ার এক অন্যতম ঐতিহ্য। তো কেমন লেগেছে অবশ্যই আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করলাম বাঁকুড়ার এই ঐতিহ্যবাহী মুড়ি মেলা আপনাদের সম্পূর্ণরূপে দেখানোর, এবং আপনাদের আগেও বললাম যে কিভাবে আসবেন সেই জিনিসটা দেখালাম, এবং কবে পালিত হয় আমি আগেও বলেছি, তবুও আর একবার বলছি। মাঘ মাসের মানে 4 তারিখে, বাংলা মাঘ মাসের 4 তারিখে অনুষ্ঠিত হয় এবং একদিনই থাকে এই মেলা, প্রতি বছর অনুষ্ঠিত হয়। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আর বাড়ি যে সময় যাচ্ছি সেই মুহূর্তে এত মানুষের ঢল নেমেছে এখানে। আমি একবার দেখাচ্ছি সামনে রাস্তায় অলরেডি মেলা শেষ, মানে শেষ না, আমাদের শেষ। আমরা বাড়ির ফেরার পথে রওনা দিয়েছি, আর ভিড় দেখুন কি পরিমাণে ভিড়। এই দেখো, যাও সঠিক সময় ঢুকেছো, ভিড়টা দেখুন কি পরিমাণে ভিড়।